نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিন, একই সাথে 15 শাবানের আগে আজ 14 শাবান, সারা বছরের মধ্যে শ্রেষ্ঠতম রাত্রিগুলোর অন্যতম একটি রাত আমাদের সামনে আসতেছে। এই রাতটিকে সামনে রেখে জুমার নামাজের আগ মুহূর্তে লাইলাতুল বারাত তথা শবে বরাতের গুরুত্ব, ফজিলত এবং তাৎপর্যের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে কালিমাতুশ শুকুর হাদিয়া পেশ করি, বলি আলহামদুলিল্লাহ। সারা বছরের মধ্যে 12টি মাস, এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন শ্রেষ্ঠ মাস হইল রমজান মাস, আর রমজান মাসের পর শ্রেষ্ঠ মাস হইল শাবান মাস। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মর্যাদা এবং গুরুত্বের কারণে শাবান মাস যখন আসতো তখন নবীজি রোজা রাখা আরম্ভ করে দিতেন। আর নবীজি এত বেশি রোজা এই মাসে রাখতেন, রমজানের পর বাকি অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না যে পরিমাণে রোজা আল্লাহ রাসূল এই মাসে রাখতেন। শুধু এই না, আল্লাহ রাসূল নিজে তো রোজা রাখছেন, সাথে সাথে উম্মতদেরকেও এই সময় রোজা রাখার, নফল ইবাদত বেশি করার, রাতের বেলায় ইবাদতে মনোযোগ দেওয়ার, মশগুল থাকার আদেশও আল্লাহ রাসূল দিছেন। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়াও শিখাই দিচ্ছেন।
যখন রজব মাস আসতো তখন থেকে আল্লাহ রাসূল দোয়া করতে শুরু করতেন। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত হায়াত পৌঁছাইয়া দিন। এভাবে আল্লাহ রাসূল দোয়া করতেন। উম্মতদেরকে একই দোয়া শিখাই দিয়েছেন। এই দোয়ার মধ্যে আল্লাহ পাক ফজিলত যেমন রাখছেন, দোয়ার তাৎপর্যটাও অনেক বেশি। মানুষ দোয়া করে, দোয়ার একটা অর্থ থাকে, এর মধ্যে কিছু প্রাপ্তি থাকে। রমজান মাস পর্যন্ত হায়াত পাবার যে দোয়া আল্লাহ তাআলা আল্লাহর রাসূল শিখাইলেন, এই দোয়ার মধ্যে আল্লাহর রাসূল মানুষের হায়াত বৃদ্ধির হিকমত আল্লাহর রাসূল এখানে রাখছেন। যে মানুষ যখন দোয়া করতে থাকে শাবান রজব মাস পায়া, যে আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত বাড়াইয়া দিন, এই দোয়া মানুষ আর কিছুদিন পরে আয়সা যখন করে, এখন আমাদের মাস থেকে রজব মাস চলে গেছে, শাবান মাস আসছে, নবীজির শিখানো দোয়া আমরা এখনো করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কোন মুফাসসিরিন এইভাবে এই দোয়ার বর্ণনা দিতেছিলেন যে আমরা যখন দোয়াটা পড়ি, রজব মাস তো আমাদের গত হয়ে গেছে, কিন্তু আমরা তো এখনো রজব সহকারেই দোয়া করতেছি, বারিক লানা ফি রজব ওয়া শাবান, কিন্তু রজব তো আর সামনে নাই। আল্লাহ পাক আমার এই দোয়াকেও ওইভাবেই কবুল করবেন। নবীজির দোয়ার মধ্যে একটা হিকমত শিখাই দিয়েছেন, আমি যখন দোয়া করব বারিক লানা ফি রজব ওয়া শাবান, যে রজবটা পিছনে চলে গেছে তো গেছেই, সামনে রমজান আমরা পাবো, আল্লাহর কাছে এর মাধ্যমে আমি চাইয়া ফেললাম, আল্লাহ যদি আমার দোয়াটাকে কবুল করে নেয়, তাহলে দেখা গেল আমি রমজানও পাইলাম, শাবানও পাইলাম, আবার ঘুরে ঘুরে বছর ঘুরে আবার পিছন সামনে যে রজব আসবে, ওই রজব পর্যন্ত হায়াত আল্লাহ আমার বৃদ্ধি করে দিবে। আর বান্দার হায়াত এই শাবান মাস থেকে নির্ধারণ করা হয়। গত সপ্তাহে বলা হয়েছিল যে আল্লাহ তাআলা মানুষের হায়াত, মানুষের রিজিক, মানুষের অন্যান্য সমস্ত কার্যক্রমকে লৌহে মাহফুজের মধ্যে তকদির হিসাবে লিখে রাখছেন। এগুলো আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে লিখে রাখছেন, কিন্তু এরপর আবার প্রত্যেক বছর লাইলাতুল বারাত, যেটাকে শবে বরাত বলা হয়, এই রাত্রে এসে আবার নির্ধারণ করা হয়। পুনরায় নির্ধারণের কারণ হইল আল্লাহ পাক যেটা লৌহে মাহফুজের মধ্যে রাখছেন সেটা তো পুরা জিন্দেগীর জন্য রাখছেন, আর শবে বরাতের মধ্যে যেটা নির্ধারণ করা হয় এটা প্রত্যেক কাজের সংশ্লিষ্ট ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা দায়িত্ব বুঝাইয়া দেন। একইভাবে আমরা যখন দোয়া করতে থাকবো বারিক লানা ফি রজব ওয়া শাবান, তখন আল্লাহ আমাদের এই দোয়া কবুল করলে আমাদেরকে আল্লাহ রমজানও দিল, আবার সামনের রজবও আল্লাহ আমাদেরকে দিয়া দিবেন। এত বড় একটা হিকমত আল্লাহর রাসূল আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যখন রজব মাস আসে তোমরা এই দোয়া করতে থাকো, এবং যখন শাবান মাস আসে, শাবান মাস আসলে 14 শাবান যেদিন হয়, 14 শাবানের দিবাগত রাত্রে নফল ইবাদতে মশগুল থাকবে এবং পরের দিন রোজা রাখবে। এর আগে একটা কথা বইলা নেই, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা শাবান মাসের রোজার হিসাব লয়ে ব্যস্ত থাকে। হিসাব কিভাবে করে? হিসাব করতে গিয়া অনেকে অনেক রকমের হিসাব করে। কেউ কেউ হিসাব করতে গিয়া আশুরার রোজার সাথে শাবানের 14 তারিখ 15 তারিখের রোজার গরমিল বাজাই দেয়। আশুরার রোজা যেমন একটার বদলে 2টা রাখা উত্তম, অনেকে হিসাব করে থাকে শাবানেও 15 তারিখের সাথে আরেকটা রোজা রাখা উত্তম। আসলে বিষয়টি এমন না। হাদিসের মধ্যে আসছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا ليلة النصف من شعبان إذا ليلة النصف من شعبان فقوموا ليلتها وصوموا يومها। আল্লাহ রাসূল বলেন, যখন শাবানের 14 তারিখ চলে আসলো তখন তোমরা 14 তারিখ দিবাগত রাত্রে ইবাদত করবে, ইবাদতে মশগুল থাকবে,
আর তার পরের দিন 15 তারিখ দিনের বেলায় রোজা রাখবে। এখন একটু বুঝে থাকলে বলুন, 15 তারিখ সারা দিনে রোজা কয়টা রাখা যায়? একটা। 15 তারিখ দিন তো একদিনই। নবীজির হাদিস অনুযায়ী এটা হলো শাবান মাসের রোজা। এটা হলো 15 তারিখ দিনের বেলা, একটাই রোজা, একটাই রোজা। যারা হিসাব মিলাই গুলায় ফেলায়, আগে একটা পরে একটা বা আরো মিলাই জেলাই 2 3 না 4টা, তাদের হিসাব সঠিক না। এখন আসে, এই রোজাটা হইতেছে নফল রোজা। দারুল উলুম দেওবন্দের সাবেক প্রধান মুফতি আজিজুর রহমান রহমাতুল্লাহি আলাই কোন এক ফতোয়ায় উনি লিখছিলেন যে শাবান মাসের যে রোজা আছে, এই রোজা প্রচলিত নিয়ম অনুযায়ী মানুষ তো অনেকভাবে বর্ণনা দেয়। শাবান মাসে যে রোজা আছে, এই রোজা হইল মাত্র একটা রোজা, আর এই রোজা হইল নফল রোজা। কোন মানুষ যদি এই রোজা রাখে, পালন করে, তার জন্য সওয়াব আছে। কিন্তু কেউ যদি রোজা না রাখে, তাতে কোনো অসুবিধা নাই। সারা বছরের মধ্যে 51টা রোজা আছে নফল রোজা। সারা বছরের মধ্যে 51টা নফল রোজা আছে, যেগুলো আমরা সুন্নত হিসাবে, মুস্তাহাব হিসাবে রাখি। একটা হলো আইয়ামে বিস, প্রত্যেক মাসের চন্দ্র মাস হিসাবে প্রত্যেক মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা, এটা মুস্তাহাব সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। তারপরে গেল রমজানের পর শাওয়ালে 6টা নফল রোজা। এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে রোজাগুলো আছে, এগুলো সুন্নত নফল রোজা। একইভাবে মানুষ আশুরার দিন যে রোজা রাখে, এই আশুরার দিন একটা রোজা, তার আগের দিন অথবা পরের দিন যে কোনো একদিন, এই মিলাইয়া 2টা রোজা। আশুরার দিন একটা, আগের দিন অথবা পরের দিন একটা, এই 2টা রোজা। এই সব মিলাইয়া হইল সারা বছরের মধ্যে 51টা নফল রোজা। ওই নফল নাই, শাবানের রোজা নাই। কারণ আমি যখন বলবো অমুক দিন রোজা আছে, শাবানের অমুক তারিখে রোজা আছে, তখন কি হয়ে যাবে? এটা আবশ্যক একটা বিষয় আছে বলতেই তো আবশ্যক, এটা করতে হয়। অথচ এই রোজাগুলো এমন রোজা যেগুলো করলেও হয়, সব পাওয়া যায়, না করলেও সমস্যা নেই। কাজে আমরা জিজ্ঞেস করতে আমি বলবো শাবানের রোজা নেই। কেউ যদি সওয়াবের নিয়তে রাখতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে চায়, তাহলে আল্লাহ রাসূল বলেন ফাকুমু লাইলাতাহা ওয়া সুমু ফাকুমু নাহারা, ফাকুমু লাইলাতাহা ওয়া সুমু নাহারা। যে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে তোমরা আমলে মশগুল থাকবে, ইবাদতে মশগুল থাকবে, আর 15 তারিখে তোমরা দিনের বেলায় রোজা রাখবে। নবীজির বর্ণনা মতে রোজা হবে একটা। তাও একটা মানুষ রাখলে রাখবে, না রাখলেও সমস্যা নাই। এখন আমি যদি চাই যে না আমি একটা রাখবো না, সাথে আমি একটা বাড়ায় রাখবো, এক্ষেত্রে আমরা রাখতে পারি। যেহেতু প্রত্যেক চন্দ্র মাসে আইয়ামে 20, 13, 14, 15 এই দিনগুলোতে রোজা রাখা সুন্নাত, সেই হিসাবে শাবান মাসে আমরা 13, 14, 15 তারিখে রোজা রাখতে চাইলে রাখতে পারি। গেল শাবান মাসের রোজা। বুঝতে পারছি তো শাবানের রোজা কয়টা? এখন রাতের বেলা ইবাদত আমরা কেমনে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আসলেন। আসার পর তিনি কিছুক্ষণ বিশ্রাম করলেন, কই আবার ঘর থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল যখন ঘর থেকে চলে গেল, আমি মনে মনে ভাবলাম আল্লাহ রাসূল হয়তো আমার বিছানা ছেড়ে অন্য কোনো স্ত্রীর কাছে গেছে। আমার মনে এরকমের একটা খুশখুশানি শুরু হয়ে গেল, সন্দেহ শুরু হয়ে গেল। আমি নবীজির পথ অনুসরণ করে আস্তে 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 নবীজির পিছনে পিছনে যাইতেছি। দেখি আল্লাহ রাসূল কোথায় যায়। আমি দেখলাম আল্লাহ রাসূল আস্তে আস্তে যাইতে যাইতে কোনো স্ত্রী ঘরে যান নাই, তিনি সরাসরি জান্নাতুল বাকিতে চলে গেছেন। আল্লাহ রাসূল জান্নাতুল বাকিতে গিয়া সেখানে গিয়া দোয়া করতেছেন, দোয়ায় ব্যস্ত আছেন। আমি যখন জান্নাতুল বাকিতে গেলাম, যাই দেখি আল্লাহর রাসূল দোয়া করতেছেন, নিজের উপর নিজে লজ্জিত হইলাম। আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে ইবাদত করতেছেন, প্রার্থনা করতেছেন।
আর আমি মনে মনে নবীজির প্রতি ধারণা রাখছিলাম হয়তো আমাকে ছেড়ে অন্য কোনো স্ত্রী ঘরে গেল কিনা। আমি যখন এমন ধারণা করছিলাম নিজের উপর নিজে লজ্জিত হইলাম। নবীর ব্যাপারে আমি এটা কেমন ধারণা করছি। আমি খুব দ্রুত চলে আসলাম, আল্লাহর রাসূল যেন আমাকে না দেখেন। আমি যখন ঘরে চলে আসছি, দৌড়ে আসছি, তাড়াহুড়া করে আসার কারণে আমার ঘন ঘন শ্বাস ওঠানামা করতেছিল। আল্লাহর রাসূল একটু পরে ঘরে আসলেন। ঘরে এসে দেখে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা দিচ্ছেন যে আমার শ্বাস দ্রুত ওঠানামা করতে দেখে নবী আমাকে জিজ্ঞেস করলেন, আয়েশা কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? আমি বললাম, ওগো রাসূল, আপনি যখন আমার ঘর থেকে বের হয়ে যান আমি ভাবছিলাম আপনি হয়তো আমার বিছানা ছেড়ে অন্য কোথাও যাবেন, কিন্তু আমি দেখলাম আপনি অন্য কোনো স্ত্রীর কাছে না গিয়ে সরাসরি জান্নাতুল বাকিতে গিয়ে আপনি দোয়ায় মগ্ন আছেন। এটা দেখে আমি খুব দ্রুত চলে আসছি। আমি নিজের উপর লজ্জিত হয়েছি। নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, তোমার কি মনে হয় আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে বেইনসাফি করবে, তোমার উপর জুলুম করবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি শুরুতে এমনটাই ভাবছিলাম হয়তো আমার কাছ থেকে আপনি অন্য কোথাও গেছেন। আসলে আমি আমার নিজের উপর লজ্জিত হয়েছি। এরপর আল্লাহর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, আয়েশা রে, শোনো, তুমি কি জানো আজকের রাতটা কিসের রাত? আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কিসের রাত? নবী বর্ণনা দেন, আয়েশা রে, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছিলেন। তিনি এসে আমাকে খবর দিলেন আজকের রাত্রিটা হয়তো লাইলাতুল বারাত। আজকের রাত্রিটা হইলো শবে বরাত। শবে বরাত আবার আরবি শব্দ না, ওটা মনে করেন না। নবীজি বলেন আজকের রাত্রি হইলো লাইলাতুল বারাত, এটা হলো শবে বরাত। এই রাত্রে আল্লাহ তাআলা বান্দাদের ভাগ্য, বান্দাদের তকদীর নির্ধারণ করেন। এক বছরের জন্য বান্দার তকদীর নির্ধারণ করা হয়। কতজন মানুষ জীবিত থাকবে, কতজন মানুষ দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, কতজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে, কোন মানুষটা কি পরিমাণে সম্পদের মালিক হবে ইত্যাদি বিষয়ে আল্লাহ তাআলা এই রাত্রে ফয়সালা দেন। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিশ্রাম নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল কিছুক্ষণ পরে আবার উঠে বসছেন। উঠে জামা গায়ে দিয়ে আমাকে বলতেছেন, আয়েশা, তুমি কি আজকের রাত্রিটা আমার জন্য দিবে? আমি আল্লাহ তাআলার ইবাদত করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা আপনার উপর কুরবান হোক, আপনি আল্লাহ তাআলার ইবাদত করবেন, আমি এতে কিছুতেই বাধা দিব না, আপনি ইবাদতে মগ্ন হয়ে যান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা দেন, আল্লাহর রাসূল জামা পরে এবার নামাজে দাঁড়াইছেন। নবীজি যখন নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়াইয়া কিরাত পড়লেন, রুকু করলেন, সিজদায় গেলেন। সিজদায় গিয়ে দীর্ঘ সময় পর্যন্ত সিজদায় রয়ে গেলেন। এত লম্বা সিজদা করছেন, আমি মনে মনে ভাবতেছিলাম, হাই, নবীজি কি সিজদায় গিয়া মারা গেল নাকি? উঠে না কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির লম্বা সিজদা দেখে আমি মনে মনে ভাবতেছিলাম নবী হয়তো মারা গেছে কিনা। আমি এটা শিওর হওয়ার জন্য নবীজির সিজদারত অবস্থায় তার পায়ের মধ্যে আমি একটু করে ছাড়তে চাইতেছি, ধরতে চাইতেছি, যে মানুষ যখন শ্বাস টানে শরীরে একটা নড়াচড়া অনুভব হয়। আমি দেখি আল্লাহর রাসূল জীবিত আছে না নাই। আমি যখন নবীজির পায়ের গোড়ালিতে হাত দিলাম, দেখি আল্লাহর রাসূল শ্বাস নিতেছে, ছাড়তেছে। বুঝলাম আল্লাহর রাসূল জীবিত আছেন। নবীজি যখন নামাজ শেষ করবেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিয়েছেন, আপনার ভবিষ্যতের গুনাহ আল্লাহ maaf করছেন, অতীতের গুনাহ maaf করছেন, এরপরেও আপনি এত লম্বা সিজদা কেন করেন? সিজদা এত কান্নাকাটি, এত কাকুতি কেন করেন? নবীজি উত্তর দেন, আয়েশা রে, যে আল্লাহ তাআলা আমার অতীতের গুনাহগুলো maaf করে দিয়েছেন, যে আল্লাহ আমার ভবিষ্যতের গুনাহগুলো maaf করে দিয়েছেন, এত কিছুর উপরেও কি আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি আল্লাহর শুকরগুজার হওয়ার জন্যই এত লম্বা সিজদা করছি। এই রাতের আমলগুলো, এই রাতের মধ্যে মানুষ কি আমল করবে? দিনের বেলায় মানুষ রোজা রাখবে, এটা তো আমরা বুঝলাম। রাতের বেলায় কি আমল করবে?
আমাদের সমাজে তো অনেক জায়গায় এমন পাওয়া যায় যারা এই রাতে ওই আতশবাজি, আগুন জ্বালাইয়া, ফটকা ফুটাইয়া অনেক বিশৃঙ্খলা করে। মসজিদে আছে, কোন জায়গায় মসজিদ আছে, অন্য কোন দিন তো মসজিদ স্বাভাবিক থাকে, আর এই দিন আসলে মসজিদের মধ্যে এই পরিমাণ আলোকসজ্জা করা হয়, বাতি লাগানো হয়, জারবাতি লাগানো হয়, জিলিক বাতি। দেখা যায় কবর, বিশেষ করে মাজার গুলোতে এমন করা হয় যে মাজার গুলো বাতি লাগাইয়া একটা উৎসবে পরিণত করে ফেলে। অথচ রাত্রি তো কোনো উৎসবের রাত্রি নয়, ইবাদতের রাত্রি। মানুষ কবরস্থানে যায় দলে দলে কবরস্থানে যায়, জমায়েত হয়, রাতের বেলা কবরস্থানে থাকে। অনেকেই তো সন্ধ্যাবেলা গিয়া কবরস্থানে আগরবাতি জ্বালাইয়া দিয়ে আসে, মোমবাতি জ্বালাইয়া দিয়ে আসে, এমন অনেক জায়গায় আছে। এই সমস্ত কাজ ইসলাম এগুলো কোনোটাকে বৈধতা দেয় না। ইসলাম আমাদেরকে যে আমল শেখায় সেটা হলো মানুষ রাতের বেলায় কবর জিয়ারত করবে, ঠিক ইস্তেমাই ভাবে না, ইনফেরাদি ভাবে, একা একা কবরস্থানে যাবে, কবরস্থানে গিয়া সেখানে মানুষদের জন্য দোয়া করবে, মাগফিরাত কামনা করবে, সমস্ত কবরবাসীদের জন্য ইনফেরাদি ভাবে। সেখানে কোনো আনুষ্ঠানিকতা থাকবে না, কোনো বাতি, আগরবাতি, জারবাতি এরকম কোনো কিছু থাকবে না। মানুষ এখানে দোয়া খেরাত করবে মানুষের জন্য। এরপর রাতের বেলায় ইবাদত কেমনে করবে? রাত জাগ্রত থাকবে রাতের বেলায়। আল্লাহ রাসূল বলেন, লাইলাতান নিসফি মিন শাবান ইয়াকুমু লাইলাতাহা ওয়া সুমু নাহারা। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেন, এ আয়েশা রে, 15 শাবান হলো এমন একটি রাত যে রাতের বেলায় আল্লাহ তাআলা প্রথম আসমান, নিকটতম আসমানে চলে আসেন। কখন আসে জানেননি? আল্লাহ তাআলা সন্ধ্যা হওয়ার সাথে সাথে, সূর্য ডুবার সাথে সাথে প্রথম আসমানে আসেন। এখানে এসে সারা রাত্রি আল্লাহ তাআলা অবস্থান করেন আর ডাকতে থাকেন, কে আসো গুনাহ মাফ চাইবা, আমার কাছে গুনাহ মাফ চাও, আমি তার গুনাহ মাফ করে দেব। কে আসো ঋণী, আমার কাছে চাও, আমি তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। কে আসো অভাবের মধ্যে, আমি তোমার অভাব দূর করে দিব। কে আসো রিজিকের অভাবে আসো, আমি তোমার রিজিকের অভাব দূর করে দিব। আল্লাহ তাআলা ডাকতে থাকেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহ, আলা মিন সাইরিন ফাগফির লাহ, আলা কাযা আলা কাযা হাত্তা তাতলু আশ-শামসু। আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন ফজর পর্যন্ত। কে আসো, আসো আমার কাছে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আমি তোমার গুনাহ মাফ করে দিব। যে গুনাহ মাফ চাইবে তার গুনাহ আজকে মাফ করে দেওয়া হবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহ, কে আসো আজকে রাতে চাও আমার কাছে, রিজিকের অভাব দূর করে দেওয়া হবে। এক এক করে আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন। আল্লাহ রাসূল বলেন, এই রাতে তোমাদের কাজ হলো ইয়াসুমু লাইলাতাহা কুমু লাইলাতাহা, যে রাতে তোমরা ইবাদত করবে, ইবাদতে মগ্ন থাকবে। রাতের ইবাদত মানুষ কেমনে করে? নামাজের ব্যাপারে আছে, বাজারে 12 চাঁদের বই নামে কিছু বই পাওয়া যায়, বা এই রকমের কিছু বই আছে। এই বইগুলোর মধ্যে বিভিন্ন রাতের নামাজ উল্লেখ করা আছে। লাইলাতুল কদরের নামাজ, শবে বরাতের নামাজ, আশুরার দিনের নামাজ, এরকম অনেক শিরোনামে নামাজ উল্লেখ করে সেখানে বিশেষ কিছু পদ্ধতিও আছে। একইভাবে লাইলাতুল বরাত, আজকে যে রাতে আসছে, এই রাতের কিছু নামাজের নিয়ম সেগুলোর মধ্যে লেখা থাকে। তো আল্লাহ রাসূল আমাদেরকে নামাজ শিখাইছেন। এই রাতে হবে ইবাদত, নফল ইবাদত। যত ইবাদত হবে নফল ইবাদত। যেমন মানুষ সফরে বের হয়, সফরে বের হওয়ার সময় 2 রাকাত নামাজ পড়া বের হওয়া, এটা মুস্তাহাব। আবার সফর থেকে ঘরে ফেরার সময় ঘরে ফিরে 2 রাকাত নামাজ পড়া, এটা মুস্তাহাব, নফল নামাজ। একইভাবে তাহাজ্জুদের নামাজ, এটাও নফল নামাজ। এরকম আরো যত নফল নামাজ আছে, এই নামাজগুলো যেরকম সাধারণ নিয়ম, কয় রাকাত করে? 2 রাকাত করে, 2 রাকাত করে। একইভাবে লাইলাতুল
বারাতে যে নামাজ পড়া হয় এই নামাজও 2 রাকাত করে। অন্যান্য নফল নামাজ পড়ার সময় যেমন স্বাভাবিক নিয়মে নিয়ত বাঁধা হয়, তারপর সানা পড়া হয় আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহার পর আমিন, তারপর নতুন আরেকটা সূরা কেরাত মিলাইয়া রুকু সিজদা করা হয়। একইভাবে লাইলাতুল বারাত শবে বরাতে এই নিয়মে মানুষ নামাজ পড়বে 2 রাকাত করে। এখানে নতুন কোনো নিয়ম নাই যে সূরা ফাতিহার পর 11 বার সূরা ইখলাস পড়তে হবে, বা অন্য কোনো সূরা এতবার পড়তে হবে, অন্য কোনো কেরাত এতবার পড়তে হবে, এরকম কোনো নির্দিষ্ট নাই। যা আছে সেটা স্বাভাবিকভাবেই মানুষ পড়বে। অন্য সব নামাজ সাধারণ নামাজ যেভাবে পড়া হয় এইভাবে নফল নামাজ হিসাবে। এখন নামাজ কখন পড়বে? নামাজ পড়ার জন্য এই রাতে লাইলাতুল বারাতের ফজিলত পাওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সময় মানুষ যদি ইবাদত বন্দি করে ফজিলত পাওয়া যাবে। তবে শ্রেষ্ঠ সময় যদি বিবেচনা করা হয় রাত্রিকে 3 ভাগ করা অথবা পুরো রাত্রিকে 2 ভাগ করা। 3 ভাগ করলে মধ্যের ভাগ যেটা হবে, মধ্যভাগে ইবাদত করা, নামাজ পড়া, আল্লাহর কাছে দোয়া করা, এটা হবে শ্রেষ্ঠ সময়। আর যদি রাত্রিকে 2 ভাগ করা হয় তাহলে রাতের শেষ ভাগে ইবাদত বন্দেগী যা করার করবে। এখন ইবাদত কি ইবাদত করব আমরা? প্রথমত আমরা নফল নামাজ পড়ব 2 রাকাত করে। সাধারণ নিয়মে শুধু নিয়ম থাকবে আমি নফল নামাজ পড়তেছি 2 রাকাত করে, আমি যতটুকু মানে সাধ্যে যতটুকু কোলায় ততটুকু করব। যদি পারি সালাতুত তাসবিহ নামাজ আদায় করব। সালাতুত তাসবিহ নামাজ খুব ফজিলতের নামাজ। আল্লাহ রাসূল সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, শুনো, তুমি যদি পারো সালাতুত তাসবিহ নামাজ প্রতিদিন পড়বে, যদি তাও না পারো অন্তত সপ্তাহে একদিন পড়বে, যদি তাও না পারো মাসে একদিন অথবা বছরে একদিন, তবুও যদি না পারো অন্তত সারা জীবনে হইলেও একবার পড়িও। সুবহানাল্লাহ। এই নামাজটার গুরুত্ব আছে বলেই তো আল্লাহ রাসূল জীবনে একবার হইলেও পড়তে বলেছেন। সালাতুত তাসবিহ নামাজের নিয়ম এশারের নামাজের পর বলে দেব, এখন বলতে গেলে বেশি সময় যাবে। তো সালাতুত তাসবিহ নামাজ আমরা পড়তে পারি, অথবা আমরা কুরআনুল কারীম তিলাওয়াত নিজেরা করতে পারি, নিজে না পারলে অন্যের কাছ থেকে শুনতে পারি। হাদিসের কিতাব আছে, এই সমস্ত কিতাবগুলো আমরা নিজেরা পড়ব, নিজে না পারলে অন্য কেউ পড়লে সেটা অন্তত শুনবো। তালিম শুনি না মসজিদের মধ্যে, একজন তালিম করে সবাই শুনি। আমি যদি পারি মসজিদের মধ্যে যতটুকু সম্ভব ইবাদত করলাম। বাড়িতে গিয়ে যদি আমার বাড়িতে ধর্মীয় কোনো বই থাকে অথবা কোরআন শরীফও যদি থাকে, বই সবার বাড়িতে নাও থাকতে পারে, কিতাব কোরআন শরীফ যার বাড়িতে আছে, আমরা নিজেদের পরিবারদেরকে যারা পারে পড়তে এদেরকে বলবো, তুমি একটু কোরআন শরীফ থেকে 8 পৃষ্ঠা পড়ো, 1 পৃষ্ঠা পড়ো, আমরা একটু শুনে নিই। আর যদি নিজে পড়তে পারি তো নিজে পড়বো, নিজে পড়তে না পারলে যে পারে তারা বলবো তুমি একটু পড়ো, আমরা একটু শুনি। এর মাধ্যমে এই রাতের ফজিলত পাওয়া সম্ভব। এই রাতের মধ্যে কি অনেক নসিহত এখন যেভাবে হইতেছে, এইভাবে যদি কেউ নসিহত করে শুনে, এটাও এই রাতের ফজিলত পাওয়া যাবে। যারা কোরআনও পড়তে পারে না, হাদিস পড়বে, বাংলা বই পড়বে, এটাও করতে পারে না, বাংলা হাদিসের বই পড়বে, এটাও করতে পারে না, তারা যেন অন্তত সুবহানাল্লাহ 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 এই জিকির করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবে, আল্লাহু আকবার এই জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ করবে, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করবে, অথবা দরুদ শরীফ করবে, এভাবে জিকির করবে। এভাবে জিকির করলে সেই ব্যক্তিও এই রাতের ফজিলত লাভ করতে পারবে, এই রাতের ফজিলত পাওয়া যাবে। আর সারা রাত ইবাদত করব না, আমরা কতক্ষণ ইবাদত করব? সারা রাত ইবাদত করা যদি সম্ভব হয় তাহলে আমরা করব। আর যদি দেখা যায় না, সাধ্যে কুলায় না, অনেক আছে বৃদ্ধ মানুষ অথবা যুবক মানুষ, অভ্যাস নাই, সারা রাত্রি জাগতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, তখন নিজের শরীর যতটুকু ছাই দেয় ততক্ষণ পর্যন্ত ইবাদত করব, নামাজ পড়ব, জিকির করব, দোয়া করব। দোয়া আমরা অবশ্যই করব, দোয়ার মধ্যে বেশি সময় দিব। আজকে তো আমাদের সমাজে এখন হয়েছে, আমরা যখন দোয়া করি, হুজুর যদি একটু মোনাজাতে লম্বা দোয়া করে শুক্রবারের দিন অথবা অন্য কোনো সময় যদি হুজুর একটু লম্বা মোনাজাত ধরে, পিছন থেকে অনেকে বিরক্ত হয়ে যায়, এত লম্বা দোয়া করতে হয়।
কিন্তু দোয়ার ফজিলত আমরা জানি না। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, এ বান্দারে তোমরা আমাকে ডাকতে থাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে মানুষটা আল্লাহর কাছে বেশি বেশি চায়, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন, তার উপর আল্লাহ রহমত নাযিল করেন। আর মানুষটা দোয়া করে না, আল্লাহ পাক তার উপর রাগান্বিত হন। দুনিয়ার মানুষ অতিরিক্ত চাইলে রাগ হয়। একটা ঘটনা গত সপ্তাহে শুনেছিলাম, মনে আসেনি ঘটনাটা? মানুষের সামনে বলে যাইও আমার কাছে, কিছু দিল গেলে বলে বিরক্ত হয়। মানুষের অবস্থাতে এমন, কিন্তু আল্লাহ তাআলা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ পাক বলেন আমার কাছে চাইলে বলে আমি খুশি হই, আমি তার উপর সন্তুষ্ট হই। উদউনি আস্তাজিব লাকুম, যে চায় আমি তাকে দেই, কিন্তু যে না চায় আমি তার উপর বিরক্ত হই। এজন্য আমরা যখন দোয়া করব লম্বা লম্বা সময় কাটাবো দোয়ার মধ্যে, সিজদায় যাব, সিজদায় যায় লম্বা সময় আমরা সিজদা করতে থাকবো। সিজদার মধ্যে দোয়া মানুষ কেমনে করে, সিজদার দোয়া আল্লাহ পাক কবুল করেন। এই রাত্রিতে আমরা যেভাবে দোয়া করব আল্লাহ কবুল করবেন। এই রাত্রির প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন। অন্যান্য রাত্রে আল্লাহ পাক শেষ দিকে, রাত্রের শেষ অংশে আসমানে আসেন এবং আমাদের দিকে মনোযোগ দেন। যখন মানুষগুলো তাহাজ্জুদ করে আল্লাহ তাদেরকে নিজের প্রিয় বানায় নেন। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন মানুষগুলোকে জমায়েত করবে, আমাদের বিশ্বাস আছে তো? আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে যখন হাসরের ময়দানে জমায়েত করবে, জমায়েত করে আল্লাহ পাক ঘোষণা দিবেন আইনাল মুতাহাজ্জাতুন, এই তাহাজ্জুদ পড়নে ওলারা কোথায়? উঠো, সুবহানাল্লাহ বলবেন। এজন্য নিয়মিত তাহাজ্জুদ পড়ার অভ্যাস করা। আল্লাহ পাক ডাক দিবেন আইনাল মুতাহাজ্জাতুন, এই তাহাজ্জুদ পড়নে ওলারা কোথায়? উঠো। দেখা যাবে হাসরের ময়দানে অসংখ্য মানুষ, অগণিত মানুষ। হাসরের ময়দান এত বিশাল মাঠ, দেওপুর মাঠে এত বিশাল মাঠে মানুষ তো অনেক। এত এত মানুষের মধ্যে অল্প কয়জন মানুষ দাঁড়াবে যে মানুষগুলো রাতের বেলায় তাহাজ্জুদ আদায় করত, যে মানুষগুলো রাতের বেলায় স্ত্রীকে রাইখা নিজে উঠে যাইতো, সন্তানকে রাইখা উঠে যাইতো, আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করত, আল্লাহর মুহাব্বত নিজের অন্তরের মধ্যে রাখতো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন আইনাল মুতাহাজ্জাতুন, হে তাহাজ্জুদ পড়নেওয়ালারা কোথায়? যখন দেখা যাবে এত বিশাল মাঠ থেকে সারা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষগুলো এক মাঠের মধ্যে, এত এত মানুষের মধ্যে থেকে মাত্র কয়েকজন মানুষ, অল্প কিছু মানুষ তাহাজ্জুদ পড়নেওয়ালা দাঁড়াবে যে আমরা তাহাজ্জুদ পড়ছি। আল্লাহ পাক তখন বলবেন কি ব্যাপার, এত কম, এত কম? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহ বলবেন এত কম মানুষ তাহাজ্জুদ করছে। এজন্য আমাদের তাহাজ্জুদ পড়া উচিত, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে সেদিন ডাক দিয়া তাহাজ্জুদের যারা পড়ছে এদের তালিকায় আমাদেরকেও পান, আর আল্লাহ আমাদেরকে পায়া যেন আমাদের উপর খুশি হয়ে যান। হাসরের ময়দানে 7 ব্যক্তি আরশে আজিমের নিচে থাকবে। তার মধ্যে এক ব্যক্তি ওই মানুষ যে মানুষটা নির্জনে আল্লাহর ভয়ে কান্না করত, নির্জনে আল্লাহর ভয়ে কান্না করত। যে লোক তাহাজ্জুদ পড়ে অবশ্যই সে আল্লাহর ভয়ে কান্না করে। সে দুনিয়ার কাউকে তাহার ভয় করে বা দেখানোর জন্য কান্না করে না। কারণ যারা মুনাফিকি মার্কা হয়, যারা মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করে, এরা কোনোদিন তাহাজ্জুদ পড়নেওয়ালা হয় না। যদিও ভাষণে বলে আমি দিনে 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, যদিও বলে থাকে, কিন্তু এদের বাকি কোনোদিন বাস্তবে মিলে না তাহাজ্জুদ পড়া। কারণ তাহাজ্জুদ শুধু তারাই করতে পারে যাদের প্রতি আল্লাহর ভালোবাসা আছে, যারা আল্লাহকে ভালোবাসে আর যারা নিজেরাও আল্লাহকে ভালোবাসে। এজন্য আমরা চেষ্টা করব তাহাজ্জুদ পড়ার জন্য। তাহলে আমরা আজকে রাতে কি কি ইবাদত করব? আমরা অবশ্যই আমাদের কবরগুলো জিয়ারত করব, কবরগুলো জিয়ারত করব। কেউ যদি কবরস্থানে না যায়, মসজিদে বসে অথবা ঘরে বসে আমরা তাদের জন্য দোয়া করব, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। নফল নামাজ অন্যান্য দিন আমরা যেভাবে করি একই নিয়মে 2 রাকাত করে আমরা যতটুকু পারি করতে থাকবো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ সহ দরুদ শরীফের জিকির আমরা করতে থাকবো। তারপর আমরা সালাতুত তাসবিহ যদি পারি, সম্ভব হয়, এটা রাতে বলে দেওয়া হবে ইনশাআল্লাহ, ওই সময় আমরা করব।
আর আজকে রাত্রে আল্লাহ তাআলা বলেন যে এই রাত্রের বেলায় আল্লাহ রাসূল বলেন যে রাতের সন্ধ্যা হওয়ার সাথে সাথে সূর্য ডুবার সাথে সাথে আল্লাহ পাক নিকটতম আসমানে এসে বান্দাদের জন্য বান্দাদের প্রতি মনোযোগী দেন। এখন বলেন আল্লাহ যদি আয়েশা আমাদের জন্য মনোযোগী দেন, নিকটতম আসমানে আয়েশা আমরা যে চায়ের দোকানে বসে থাকবো, কি বলেন? চায়ের দোকানে বসবো তো ইনশাআল্লাহ? বুঝলেন না? চায়ের দোকানে বসবেন না মসজিদে আসবেন? মসজিদে আসবো। আমার বাড়িতে মেহমান আসবে, বেয়াই আসবে, বেয়াইতে রেখে আমি কোনো দিকে যাই না। চা খাইতে গেলেও সাথে নিয়ে যাই, অথবা বেড়াইতে গেলেও সাথে নিয়ে যাই। আমার অন্য কোনো প্রোগ্রাম থাকলেও আমি বেয়াইরে বাড়িতে একা রেখা যাই না। কিন্তু আল্লাহ যখন আয়েশা আমার জন্য অপেক্ষা করবেন আর ডাকতে থাকবেন, আসো আসো আমার দিকে আসো, তখন কি আমি আল্লাহর ঘর বাদ দিয়া চায়ের দোকানে যেয়ে বসবো না মসজিদে আসবো? আল্লাহ যেন আমাদের সবাইকে মসজিদে এসে সারা রাত্রি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।